আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর টপিক হচ্ছে ভুলে যাওয়া একটি ঘাতক রোগ। আমরা যে কখনো কখনো ভুলে যাই, সেটা কি স্বাভাবিক কোনো কিছু না অস্বাভাবিক, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলব। 1906 সালে জার্মান নিউরোলজিস্ট ব্রেন বিশেষজ্ঞ এলিয়াস আলজেইমারাস সর্বপ্রথম আলজেইমারাস রোগটি আবিষ্কার করেন। আলজেইমারাস হচ্ছে মানুষের মস্তিষ্কের ক্ষয়জনিত নিঃশব্দ ঘাতক একটি রোগ, যা সচরাচর আলজেইমারাস ডিজিজ থেকে ডিমেনশিয়া সবচেয়ে বেশি হয়, এবং এই আলজেইমারাস হওয়ার কারণে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ব্রেইনের অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলে। এখন আমি শেয়ার করব আপনাদের সাথে যে আলজেইমারাস বা ডিমেনশিয়া প্রধান লক্ষণগুলো কী কী। স্মৃতিশক্তি লোপ পায়, সাময়িকভাবে স্মৃতিশক্তি লোপ পায়, যা সার্বিক কর্মক্ষমতার ব্যাঘাত ঘটায়। যেমন মানুষ নাচে না ভুলে যাওয়া, কী খাওয়া দাওয়া করছেন সেটা ভুলে যাওয়া, একটু পরে আগে কী করছেন সেটা একটু পরে ভুলে যাওয়া, এই বিষয়গুলো। প্রতিদিনের কাজের বিভ্রান্তি, প্রতিদিনের কাজ করতে গিয়ে দেখবেন আপনি একটা বিভ্রান্তির মধ্যে পড়ছেন। ঘুমাইতে গেলে মনে হবে যে লাইট অফ করছেন না বাতি লিমানো অন্য রুমের, এসব মানে একটা আপনি আতঙ্কের ভিতরে থাকবেন। 3 নম্বর হলো ভাষাগত সমস্যা, শিশুদের মতো এলোমেলো কথা বলবেন, কার সাথে কী কথা বলবেন সেটাই আপনি বুঝতে পারবেন না। সময়ের ও স্থান চিহ্নিত করতে পারা, আমরা সময় এবং একটা স্থান দেখলে আমাদের অনেক স্মৃতি মনে হয়, বা কেউ যদি বলে যে এটা অমুক স্থানে, তখন আমরা সাথে সাথে এটা কিন্তু চিনে ফেলি। যদি আপনি ডিমেনশিয়া আক্রান্ত হন, তাহলে এই চিনতে একটু বিভ্রান্তির মধ্যে পড়বেন, একটু কষ্ট হবে, জিনিসপত্র হারিয়ে ফেলবেন, আচার আচরণ পরিবর্তন দেখা দেবে। ডিমেনশিয়া আক্রান্ত রোগী একটু অস্বাভাবিক আচরণ করবে, স্বাভাবিক আচরণের চেয়ে ভিন্ন কিছু আচরণ করবে। ব্যক্তিবোধের পরিবর্তন চলে আসবে। কী ধরনের লোকদের হয়, সবশেষে বলবো এই ডিমেনশিয়া কীরকম রোগীদের সাথে হয়। সাধারণত 65 থেকে 80 বছর বয়সী রোগীদের এই ডিমেনশিয়া রোগে আক্রান্ত হওয়া বেশি। তাছাড়াও অনেকের বংশগতভাবে এই রোগ দেখা দেয়। শুধু যে পুরুষের ক্ষেত্রে এটা নয়, এটা পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হতে পারেন। অতএব যদি এরকম কেউ ডিমেনশিয়া আক্রান্ত হয়ে থাকেন, তাহলে অতি তাড়াতাড়ি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তার চিকিৎসা এবং তার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আজ এই পর্যন্ত, ভালো থাকবে।